জানতা না ওই কবরে কত জ্বালা পরাণে মা সহে না পরাণে মা সহে না ওই কবরে আলো বাতাস কিছুই মাগো আসে না কত মানুষ আমি দেখি আমারে কেউ দেখে না কোথায় আছি কেমন আছি একবার খবর নিলে না কেমনে মাগো আমার কথা ভুইলা গেছো জানি না ভুইলা গেছো তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতে সান্ত্বনা কবরেতে কান্দি মাগো সান্ত্বনা দিতে এলে না সান্ত্বনা দিতে একটু পারে মাটি মাগো এসে আমায় চাপা দেয় মাটির চাপে মাগো আমি মাটির সাথে মিশে যাই পানি খাইতে চাইলে মাগো গরম পানি তাপে মাগো সারা শরীর পুইরা সারা ফেরেশতারা এসে মাগো হাতে পায়ে বান্দিয়া দোজকেরা গুনে মাগো আমারে দাই ফেলাইয়া আমারে দাই যারা আল্লাহর মুমিন বান্দা ফেরেশতা এসে সালাম দেয় গুনাহগারের লইয়া মাগো সাপের মুখে খাইতে দেয় সাপের সামনে খাইতে দেয় দুনিয়াতে থাকতে মাগো নামাজ কোরআন পড়ি নাই চাইতি মাগো আমার ভাগ্যে কবরে সুখ মিলি নাই কবরে সুখ এই দুনিয়াতে থাকতে মাগো খাস পর্দা করি নাই তাইতি মাগো আমার ভাগ্যে কবরে সুখ মিলি নাই কবরে সুখ আরো কত সাজা মাগো অন্ধকার কবরে দেয় বলতে গেলে কষ্টে মাগো বুকটাই আমার ফেটে যায় বুকটাই আমার আলহামদুলিল্লাহ কবরে যারা গেছে তারাই জানে যারা যায় নাই কোনো অনুভব আছে জোরে কোনো অনুভব নাই কবরের কোনো চিন্তা টেনশন আমাদেরকে অন্যায় দুনিয়ার মা বোন গো এই দুনিয়ায় যদি কেউ একটা কেসের আসামি হয়ে যায় ওই আসামির আহারের মধ্যে ভয় ওই আসামি বিবি সন্তান নিয়ে ঘরের মধ্যে ঘুমাইতে পারে না ওই আসামি রাস্তাঘাটে যাইতে পারে না ওই আসামি দোকানের পারও যাইতে পারে না কেন না পুলিশের ভয় কথা বলেন পুলিশের ভয় করে ওই আসামি পেট ভরে খাইতে পারে না বিবি সন্তান নিয়ে ঘুমাইতে পারে না এ দুনিয়ার মা বোনগা একটা কেসের আসামি হয়ে তার যদি এত ভয় থাকে কিন্তু আমরা হলাম 5টা কেসের আসামি কয়টা কেসের 5টা কেসের আসামি হয়েও আমাদের কোনো টেনশন নাই আমাদের কোনো ভয় নাই আমাদের আসামি আমাদের দারোগার নাম আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ওই আজরাইল কিন্তু আহারের মধ্যে আসতে পারে কি পারে না কথা কন নাকি ঘুমানোর মধ্যেও আসতে পারে গোসলের মধ্যে আসতে পারে ও আজরাইল আমাদের সফরের মধ্যেও আসতে পারে পারে কিনা জোরে কোন তাও সেই আজরাইলের পরে দারোগা বলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই দুনিয়ার মা বোন গো কিন্তু একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম আর সামান্য একটু ওয়াজ করব তাই আমি মোনাজাত মুছে গেল কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহর কাছে বললেন হে রব্বুল আলামিন আমি মুসা আমার জান্নাত আমি জান্নাতি হব কার সঙ্গে
কিন্তু আমার সঙ্গী জান্নাতে কেউ সঙ্গী হবে? জান্নাতের মধ্যে আমার কি কোনো সঙ্গী হবে? মুসা বলতেছে আল্লাহর কাছে, আমার আল্লাহ তাআলা বললেন, মুসা দুনিয়ার মধ্যে তোমার একটি সঙ্গী হবে, জান্নাতের সঙ্গী, জান্নাতের বন্ধু হবে তোমার। সেই দুনিয়ার মধ্যে আছে অমুক গ্রামে অমুক জায়গায় একটা বাজারে তিনি গোশত বিক্রি করে, সেই কসাই তোমার বন্ধু হয়ে যাবে জান্নাতের। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই শহরে চলে গেল। যাইয়া দেখে একটা কসারের একটা দোকানে একটা কসাই গোশত বিক্রি করতেছে। গোশত বিক্রি করে, কিন্তু ওই কসাই কিছু নরম গোশত একটা থলের মধ্যে রাখতেছে। গোশত বেচা হয়ে গেল। ওই কসাই সেই গোশতর টুকরো একটা গামছার মধ্যে বাঁধে ওই বাড়িতে নিয়ে গেল। মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসার পিছনে ওই মুসা পিছনে ওই কসার বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া দেখে ওই কসাই গোশত নিজ হাতে পাক করিলেন, কয়টা রুটি নিজ হাতে বানাইয়া তখন মার অতি যত্ন করে খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া মুখটা মুছাইয়া দিলেন, দুল্লার মধ্যে শুয়াইয়া দুকিনীর মার দুল্লা দিতেছে। তখনই মুসা আলাইহি ওয়াসাল্লাম কসাইকে বললেন, কসাই রে, ইনি তোমার কি হয়? এই বৃদ্ধা কে হয় তোমার? তখন ওই কসাই বলতেছে, ইনি হলেন আমার মা। বলতেছে, তোমার মা? ওই খাওয়ার শেষে তুমি যে মুখ ধোয়াইয়া দিলে, তারপরে কি বললো? দুইটা হাত তুলে। তখনই কসাই বলতেছে, আপনি আমার মার কথা শুনলে আপনি হাসি পাবেন, কেননা আমার মা প্রতিদিন আমি যখন খাওয়াইয়া দিই, আমার দক্ষিণী মা আমার জন্য সন্তুষ্ট হইয়া আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আমার মা আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, তুমি আমার সন্তানের মুসা আলাইহির বন্ধু বানাইয়া দিও, ওরে জান্নাতের বন্ধু বানাইয়া দিও। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই দোয়াটা আমার মা প্রতিদিনই করে, আমার মার অভ্যাস। এই কথা শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসাই, আমি হলাম সে মুসা, তোমার বাড়িতে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। কিন্তু কসাই অবাক হয়ে গেল। কসাই বলতেছেন, তুমি হলাম সেই মুসা? আমি তো কোনোদিন দেখি নাই, কিন্তু নামটা শুনেছি। বলতেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসাই রে, আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে যে তো অমুক শহরে অমুক গ্রামে তুমি সেই কসাই, তুমি হবাই আমার জান্নাতের বন্ধু, জান্নাতের সাথী। জোরে বলে সুবহানাল্লাহ। কসাই তখন বলতেছে, জানি না কি হবে, কিন্তু আমার মা এটাই আমার জন্য দোয়া করে। হে দুনিয়ার মা বোন গো, মা খুশি রাজি হইয়া সন্তানের জন্য যে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন, কিন্তু মা দুঃখিনীর মনে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু মা সবসময় খুশি রাজি রাখতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না। শেষ বিদায়ের পালকিতে চড়ে, শেষ বিদায়ের পালকিতে চড়ে কই যাইতো সময়, আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে, কেমনে বিদায় মাগো আমার মন যে মানে না। সে যে বিদায়ের পালকিতে চড়ে, সে যে বিদায়ের পালকিতে চড়ে কই যাইতো সময়, আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে, পড়েন, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে,
যখন তোমার পেটে ছিলাম ভীষণ বোঝা হয়ে, কেঁদছ মা নীরবেতে আমার আঘাত সয়ে। যখন তোমার পেটে ছিলাম ভীষণ বোঝা হয়ে, কেঁদছ মা নীরবেতে আমার আঘাত সয়ে। আমারই জন্য আহারি নিদ্রা, আমারই জন্য আহারি নিদ্রা হইনি সলো নাই, আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে পড়ে, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে। সে যে বিদায়ের পালকিতে চড়ে, সে যে বিদায়ের পালকিতে চড়ে কই যাইতো মা, আমি কেমনে বিদায় মন যে মানে না, কেমনে বিদায় মন যে মানে না। আমাদেরকে এতিম করে ছেড়ে এ ঘর বাড়ি, কোথায় চলে যাচ্ছ মা গো পরে সাদা শাড়ি। আমাদেরকে এতিম করে ছেড়ে এ ঘর বাড়ি, কোথায় চলে যাচ্ছ মা গো পরে সাদা শাড়ি। তুমি গেলে মা বিপদে আমার, তুমি গেলে মা বিপদে আমার, কে দেবে শান্ত না, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে। সে যে বিদায়ের পালকিতে চড়ে, সে যে বিদায়ের পালকিতে চড়ে কই যাইতো সময়, আমি কেমনে বিদায় দেব মাগো আমার মন যে মানে না, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে। যেই ঘরেতে ছিল মাগো আমার নিয়ে বুকে, সেই ঘরেতে কান্দে মাগো তুমি হারা সোগে। যেই ঘরেতে ছিল মাগো আমার নিয়ে বুকে, সেই ঘরেতে কান্দে মাগো তুমি হারা সোগে। মা ছাড়া এই মন ভরে না, মা ছাড়া এই মন ভরে না, পাইলে সারা দুনিয়া কেমনে বিদায় দেব মাগো আমার মন যে, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে। যেই ঘরেতে ছিলে মাগো আমার নিয়ে কোলে, একা একা কান্দি মাগো তুমি হারা সোগে। যেই ঘরেতে ছিলে মাগো আমার নিয়ে কোলে, সেই ঘরেতে কান্দি মাগো তুমি হারা সোগে। মা ছাড়া এই কলিজা ভরে না, মা ছাড়া এই কলিজা ভরে না, পাইলে সারা পৃথিবী কেমনে বিদায় দেব মাগো আমার মন যে, কেমনে বিদায় দেব মাগো আমার মন যে। আলহামদুলিল্লাহ, মা ছাড়া এই পৃথিবী পাইলো, মা ছাড়া কোন মন ভরে জোরে কন হে দুনিয়ার মা বোন গো। মা ছোট্ট কালে মার কাছে বসে মা রান্না বাড়া করতো, মার কাছে বসে বলতাম মা গো এটা কি, এটা কি? মা বলতো এটা হলে এটা। আরে বারবার বলতাম, মা বারবার বলতো, বলতো কিনা জোরে কন হে দুনিয়ার মা বোন গো। বৃদ্ধকালে সেই মা আমাদের কাছে একবার থেকে দুইবার যদি বলে আমাদের রাগ হয়, কথা কন্যাকে আমাদের রাগ হয়ে যায়, তুমি এক কথা বারবার বলো কেন? ওরে মা যখন আমরা যখন জিজ্ঞাসা করতাম মা বারবারই বলে দিত, জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, এই দুনিয়ার মধ্যে যখন একটা বিপদে পড়ে যাওয়া যায়,
মা দুঃখিনী এসে কত কথা দিয়া সন্তানের সান্ত্বনা দিয়ে যায়। কথা বলেন ঠিক কি বেঠিক? কথা কথা দিয়ে মা সান্ত্বনা দেয়। এই দুনিয়ার মধ্যে চাচাই আছে, চাচি আছে, চাচি আরো আছে প্রতিবেশী, আছে গো আত্মস্বজন। যখন মারে বাড়িতে যাওয়া যায় কতজন ঘেরাওয়া করে নেয়, কিন্তু ওখানে তাকায়া দেখি সবাই আছে, নাই রে শুধু মা। বাড়ি আছে, ঘর আছে, আছে খাট পালং, সবই কিছুই আছে, নাই রে মা, শুধু মার আছে স্মৃতি। দুনিয়ার বাবন গো মা এমন জিনিস, মা ছাড়া মন ভরে না, পাইলে সারা পৃথিবী দুনিয়া। মা এমন জিনিস, মার একটা কথাই তি মন ভরে যায়। কথা কন ঠিক কি বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি শাফিয়ানা মা দাল